কাছে কিংবা দূরে, স্বদেশে অথবা প্রবাসে, যেখানে বসে আমাদের এই ভিডিও দেখছেন, আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক প্রীতি এবং শুভকামনা। দর্শক, আশা করছি আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আমরা আলোচনা করব ইউরোপের নন সেঞ্জনভুক্ত দেশ সার্বিয়া নিয়ে। দর্শক, আমাদের মধ্য থেকে অনেকেই সার্বিয়া ইতিমধ্যে ওয়ার্ক পারমিট পেয়েছেন, অনেকের অনলাইন হয়ে গিয়েছে এবং আশা করছি কিছুদিনের মধ্যে তাদের ভিসা অ্যাপ্রুভাল চলে আসবে। এটি আসার পরে যেটি হবে সেটি হচ্ছে যে আমরা ইন্ডিয়া থেকে ভিসা স্টিকেন করে আপনাদের পাসপোর্ট সহ বিএবিটি করে টিকিট করে ইনশাল্লাহ আমরা আপনাদেরকে পৌঁছে দিব সার্বিয়া। তো দর্শক, যারা সার্বিয়া যেতে চান তারা কীভাবে যাবেন, কত টাকা খরচ হতে পারে, কি ডকুমেন্টস লাগবে বা কি যোগ্যতা থাকার প্রয়োজন হবে, বিস্তারিত তুলে ধরছি আজকের এই ভিডিওতে, সাথেই থাকুন। বলেছি সার্বিয়া নিয়ে, যারা নতুন দর্শক চলুন দেখে আসি কেমন দেশ এই সার্বিয়া। দক্ষিণ পূর্ব ইউরোপের একটি স্থলবেষ্টিত দেশ সার্বিয়া। দেশটির উত্তরে হাঙ্গেরি, পূর্বে রোমানিয়া ও বুলগেরিয়া, দক্ষিণে আলবেনিয়া ও ম্যাসিডোনিয়া এবং পশ্চিমে মন্টিনিগ্রো, ক্রোয়েশিয়া, বসনিয়া ও হার্জেগোভিনা অবস্থিত। দেশটির রাজধানী বেলগ্রেড। সার্বিয়ার আয়তন ৮৮,৩৬১ বর্গ কিলোমিটার। ২০১৮ সালের এক হিসেব অনুযায়ী দেশটির জনসংখ্যা ৮৭,৬২,০০০-এরও অধিক। সার্বিয়ার অফিসিয়াল ভাষা সার্বিয়ান। দেশটির ৮০% অধিক মানুষ এই ভাষায় কথা বলে। এছাড়া দেশটির প্রায় ১৫% ক্ষুদ্র নৃগোষ্ঠী হাঙ্গেরিয়ান, বসনিয়ান, ক্রোয়েশিয়ান, আলবেনিয়ান, রোমানিয়ান, বুলগেরিয়ান এবং রাশিয়ান ভাষায় কথা বলে। সংবিধান অনুযায়ী সার্বিয়া একটি ধর্মনিরপেক্ষ রাষ্ট্র, যেখানে বসবাসকারীরা তাদের ইচ্ছা অনুযায়ী ধর্ম পালন করতে পারে। তবে দেশটির ৮৪% মানুষ খ্রিস্টান। এছাড়া রোমান ক্যাথলিকদের সংখ্যা মোট জনসংখ্যার ৬% এবং মুসলিম ৩%। অন্যান্য ধর্মের রয়েছে আরও ৭%। আমরা দেখে আসলাম সার্বিয়া সম্পর্কে একটা ভিডিও প্রতিবেদন। এবার আমরা জানবো জেনারেলি সেখানে কী ধরনের কাজ রয়েছে। হ্যাঁ দর্শক, চলুন দেখে আসি একটি ভিডিও প্রতিবেদন থেকে। ইউরোপের স্বাধীন রাষ্ট্র সার্বিয়া বলকান রুটের প্রধান ট্রানজিট দেশ হিসেবে পরিচিত। দেশটির অর্থনীতির বেশ কিছু খাতে চলছে গুরুতর শ্রমিক সংকট, কেননা প্রতি বছর আনুমানিক ৩০,০০০ সার্ব নাগরিক দেশ ছেড়ে চলে যাচ্ছে অন্যত্র। এমন অবস্থায় জরুরি ভিত্তিতে কর্মী নিয়োগ করতে চাইছে সরকার। গণপরিবহন, নির্মাণ ও হোটেল রেস্তোরাঁ সহ বেশ কিছু খাতে হন্যে হয়ে কর্মী খুঁজছে সার্বিয়ার নিয়োগকর্তারা। পর্যাপ্ত কর্মী না থাকায় ঝিমিয়ে পড়েছে পরিচিত এসব খাত। চলতি বছরের ফেব্রুয়ারি থেকে সার্বিয়ায় বিদেশিদের কর্মসংস্থান সংক্রান্ত নতুন আইনের আওতায় ওয়ার্ক পারমিট পাওয়া আগের চেয়েও অনেক সহজ হয়েছে। নতুন এই আইনে রেসিডেন্ট পারমিটের অনুমতি এবং ওয়ার্ক পারমিট পাওয়ার পদ্ধতিকে করা হয়েছে একীভূত। ফলে পুরো প্রক্রিয়া সম্পাদন করতে সময় লাগছে সর্বোচ্চ ২ সপ্তাহ। আমরা দেখে আসলাম কি কাজ রয়েছে সার্বিয়ায়। এবার আমরা যেটি জানবো সেটা হচ্ছে এই ধরনের কাজ করলে আমরা বেতন ভাতা কি পাবো বা কি সুযোগ সুবিধা রয়েছে। চলুন দেখে আসি আরও একটি ভিডিও প্রতিবেদন। সার্বিয়ার বিভিন্ন সেক্টরে সাধারণত বেতন ভাতা হিসেবে যা দিয়ে থাকে এর মধ্যে রয়েছে যেমন রিসেপশনিস্ট ৭৫,০০০ থেকে ৯০,০০০ টাকা, ওয়েটার বেতন পাচ্ছে ৮০,০০০ থেকে ১,০০,০০০ টাকা, ডেলিভারি ম্যানের বেতন ৮০,০০০ থেকে ১,২০,০০০। এছাড়াও ড্রাইভিং পেশা যারা যুক্ত হবেন তাদের বেতন ৬৫,০০০ থেকে ৮০,০০০ টাকা। এছাড়াও রয়েছে কনস্ট্রাকশন শ্রমিক, যারা বেতন পাচ্ছে ৭০,০০০ থেকে ৯০,০০০ টাকা পর্যন্ত, এবং ইলেকট্রিশিয়ানের বেতন ৬৫,০০০ থেকে ৯০,০০০। এছাড়াও রয়েছে সার্বিয়ার শ্রম আইন অনুযায়ী অন্যান্য সুযোগ সুবিধা। দেখে আসলাম কি সুযোগ সুবিধা রয়েছে সার্বিয়ায়। এবার যেটি জানবো সেটা হচ্ছে কারা যেতে পারবে, কি যোগ্যতা থাকা প্রয়োজন হবে। চলুন দেখে আসি আরও একটি ভিডিও প্রতিবেদন। সার্বিয়া যেতে হলে আপনার শিক্ষাগত যোগ্যতা হবে ন্যূনতম এসএসসি, বয়সসীমা 18 থেকে 45। যে কোনো কাজে হতে হবে পারদর্শী। শরীরে এইডস, ক্যান্সার, হেপাটাইটিস সি কিংবা করোনা থাকা এবং কোনো ফেক ডকুমেন্টস থাকা চলবে না। ফাইল জমা দিতে আপনার প্রয়োজন হবে ভ্যালিড পাসপোর্ট
ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদ, কাজের অভিজ্ঞতা সনদ, পুলিশ ক্লিয়ারেন্স এবং বায়োডাটা। দর্শক, আমরা দেখে আসলাম কি কি কাগজপত্র লাগবে বা কি কি যোগ্যতা থাকা প্রয়োজন হবে। বাংলাদেশের 18 থেকে 45 বছর বয়সী যে কোনো নাগরিক, সুস্থ সবল দেহের অধিকারী এবং যে কোনো একটা কাজের অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তি, ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা থাকলেও চলবে, এমন ব্যক্তি যেতে পারবেন সার্বিয়ায়। তবে শর্ত হচ্ছে তার কাগজপত্রগুলো হবে সঠিক, নির্ভুল এবং কোনো রকম ডিফিকাল্টিস থাকা চলবে না। সিমিলারিটিস হতে হবে, অর্থাৎ প্রতিটি কাগজের তথ্য একই রকম হতে হবে। একই সাথে আপনার মধ্যে কোনো প্রাণঘাতী রোগ থাকবে না, যেমন হেপাটাইটিস সি অথবা HIV, ক্যান্সার, এই ধরনের রোগী সার্বিয়া যেতে পারবেন না, অ্যালাউ করবে না। আর পুলিশ ক্লিয়ারেন্সের প্রয়োজন হবে, অর্থাৎ আপনাকে প্রমাণ করতে হবে যে আপনি কোনো ধরনের ক্রিমিনাল কর্মকাণ্ডে যুক্ত নন। তো এইসব বিষয় হয় তাহলে আপনি যেতে পারবেন সার্বিয়াতে। দর্শক, বর্তমানে ইউরোর দাম বর্তমানে ইউরোপের যে ইউরোর তার রেট ক্রমশ বাড়ছে। এই কারণে সার্বিয়া সহ সমস্ত ইউরোপিয়ান দেশগুলোতে যে ভিসা প্রসেস ফি সেটা কিন্তু বাড়ছে। আমরা জেনুইন কাজ করি এবং কোম্পানি থেকে কাজ করি, কোনো সাপ্লাই কোম্পানির সাথে আমরা কাজ করি না। দ্যাটস ওয়াই আমরা হয়তো 8 লাখ টাকার মতো নিই, কিন্তু আগামী মাস থেকে অর্থাৎ সেপ্টেম্বর মাস থেকে হয়তো বা এই রেট আরও বাড়তে পারে, কারণ ইউরো রেট শুধুই বাড়ছে। তো যত দ্রুত সম্ভব আপনারা ফাইল জমা দেবেন, এটাই প্রত্যাশা। কারণ দিনকে দিন আমাদের অর্থনৈতিক অবস্থা খারাপ হচ্ছে, টাকার মান কমে যাচ্ছে। আমরা যতই ফাইল দ্রুত জমা দিব ততই আমরা একটা সহজ শর্তে, সহজ খরচে যেতে পারবো সার্বিয়া। দর্শক, এ বিষয়ে আরও যদি বিস্তারিত জানার থাকে পাশে দেওয়া নাম্বারে ফোন দিন অথবা সরাসরি চলে আসুন আমাদের অফিসে। আমাদের অফিস খোলা থাকে প্রতি শনি থেকে বৃহস্পতিবার সকাল 10টা থেকে 6টা পর্যন্ত। এবং যারা আমার সাথে দেখা করতে চান আসবেন তারা আসবেন সকাল 10টা থেকে 2টার মধ্যে। তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন। বন্যার পানি নেমে যেতে শুরু করেছে। আমরা বন্যার্তদের এই অসহায় জীবনের জন্য সমবেদনা প্রকাশ করছি এবং মহান রব্বুল আলামিনের কাছে প্রার্থনা করছি তারা যেন খুব দ্রুতই এই গায়েবী বা ধরুন আসমানি আযাব থেকে মুক্তি পান। তো দর্শক, আর কথা নয়, সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি, আপনাদের সাফল্য কামনা করছি। ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, এই প্রত্যাশা রেখে শেষ করছি আজকের এই ভিডিও। আল্লাহ হাফেজ। ভিসা প্রফেসরে ফাইল জমা দিতে ফোন করুন 09666 912045 অথবা 01735733080 অথবা 01735724716 অথবা 013127112252 এবং ইমেল করতে পারেন visaprofessor2023@gmail.com। আমাদের সম্পর্কে আরও বিস্তারিত জানতে ভিজিট করুন www.visaprofessor.org এবং বিভিন্ন দেশের জব ভিসার আপডেট তথ্য জানতে ভিজিট করুন আমাদের অনলাইন পত্রিকা www.visanews24.com।